দুর্গোৎসবের আরো খবর জানাতে এই মুহূর্তে বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন। আল আমিন, সারা দেশ জুড়ে শারদীয় দুর্গোৎসবের আমেজ শুরু হয়ে গেছে, এরই মধ্যে নানা আনুষ্ঠানিকতা চলছে। আপনি এই মুহূর্তে যে পূজা মণ্ডপে আছেন, সেই পূজা মণ্ডপটি ছাড়াও নিশ্চয়ই আপনি আরো বরিশালের বেশ কিছু পূজা মণ্ডপ ঘুরে দেখেছেন। সার্বিক ব্যবস্থাপনা কেমন চোখে পড়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কিন্তু বরিশালের শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর ফলপট্টি শ্রী শ্রী কালী মাতা ঠাকুরানীর মন্দিরে। সেখানে কিন্তু এই কিছুক্ষণ আগে এখানে ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয়েছে এবং সেই ষষ্ঠী পূজার যে আনুষ্ঠানিকতা কিছুক্ষণ আগে কিন্তু শেষ হয়েছে। এখানে কিন্তু ভক্তবৃন্দরা জড়ো হয়েছেন এবং এখানে ভক্তরা আসছেন, তারা ঘুরে ঘুরে দেখছেন। বেশ কয়েকটি মন্দির আমি ঘুরে দেখেছি। বিষয়টা হচ্ছে যে বরিশালের যে মন্দিরগুলো রয়েছে তার আশেপাশের এলাকায় কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, বিভিন্নভাবে তরুণ নির্মাণ করা হয়েছে। এই তরুণের নির্মাণের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এই ভক্তরা ঘুরে ঘুরে দেখছেন এবং বরিশাল নগরীর সদর রোডে কিন্তু বেশ কয়েকটি মন্দির রয়েছে, সেখানে আমরা গিয়েছিলাম। একই সাথে কিন্তু সন্ধ্যার পরে কিন্তু এই ষষ্ঠী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং সেই ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা শেষে কিন্তু আসলে ভক্তরা এখন পর্যন্ত এই মন্দিরগুলোতে ঘুরে বেড়াচ্ছেন এবং তারা আসছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কথাটা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু বরিশালের প্রতিটি পূজা মণ্ডপে 8 জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যরা কিন্তু সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি র্যাবের কিন্তু টহল জোরদার করা হয়েছে এবং যে বিষয়টি র্যাব থেকে বলা হয়েছে তারা কিন্তু 3 স্তরের একটি নিরাপত্তার ব্যবস্থা করেছেন। সেক্ষেত্রে কিন্তু গোয়েন্দা সংস্থার সাদা পোশাকের পুলিশ কিন্তু তারা কিন্তু মণ্ডপের আশেপাশে রয়েছেন এবং সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে আজকে বরিশালের যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেখানে কিন্তু সুস্থ এবং শান্তিপূর্ণভাবে বরিশালের পূজা মণ্ডপগুলিতে দুর্গাপূজার ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে যারা ভক্তরা আসছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা চাচ্ছেন আগামীর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করেছেন। এর পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বরিশালের পূজা মণ্ডপগুলোতে এসেছেন এবং তারা খোঁজ খবর নিয়েছেন। সব মিলিয়ে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশে বরিশালে এবং শান্তিপূর্ণভাবে কিন্তু বরিশালের এই পূজা মণ্ডপগুলোতে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং সেটি কিন্তু চলছে এবং ঢাক ঢোল বাদ্যের সাথে কিন্তু আসলে মানুষ আনন্দের সাথে কিন্তু এই পূজা উপভোগ করছেন এবং শুধু হিন্দু ধর্মের লোক যারা রয়েছেন তারাই না, এর পাশাপাশি কিন্তু অন্যান্য ধর্মের যারা রয়েছেন তারা কিন্তু এই মণ্ডপগুলোতে আসছেন এবং তারা কিন্তু সবগুলো মণ্ডপ ঘুরে দেখছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে দুর্গাপূজার সর্বশেষ অবস্থা। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন।